আমার কানে কাঁচা খবর আসলো দিনের অন্ধকারে কাসুরিমিতি চোরাচালান হবে। তাই আমি জঙ্গল থেকে অভিযানে বেরিয়ে পড়লাম। চোরাচালানের সাথে জড়িত 10 ট্রাকের মধ্যে একটি ট্রাক জব্দ করলাম। হঠাৎ একটি জেব্রা চোখে বলল যে নিজেকে গোট দাবি করে, কিন্তু স্থানীয়রা ওকে ছাগল বলে অপমান করে। আমি ওর সাথে সেলফি তুলতে চাইলে ও বললো আমার চেয়ে বড় গোট মেসি রোনালদো। আমি মেসি রোনালদোকে গ্যালন সিওর দিতে চাইলে ওরা বলল সিসি রে ননি সি, সিসি রে ননি সি। এই ঘটনা এতদূর পর্যন্ত পৌঁছে গেছিল যে মেসি রোনালদোর 2 ফ্যান মারামারি পর্যন্ত শুরু করে দিয়েছিল। এই মারামারি থামাতে কুকুর ও শিশুরা জোটবদ্ধ করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যখন ওরা শুনতে পেল ফ্রিতে কাসুরি মেথি বিতরণ হবে তখন ওরা খুশিতে সব ভুলে গেল। এমনকি পাখিরাও কাসুরি মেথি খেয়ে বাসার ঠিকানা ভুলে গিয়ে মানুষের চুলে বাসা বেঁধে ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছিল। রিপাবলিক বাংলার এক সাংবাদিকের এমন এক জায়গায় চুলকানি হয়েছে যেখানে ওর মুখ পর্যন্ত পৌঁছে না। কাঞ্চন বিলটি নামে এক গোয়েন্দা আমার ভয়ে কাসুরি মেথি খাওয়া বাদ দিয়ে দৌড়ে পালালো। মাসুদ নামের একটি কালো কুকুর কোনোদিন ভালো হবে না কাসুরি মেথি খেয়ে বেকারত্বের হতাশায় আমার সান্ত্বনা চাচ্ছিল এবং টেনশনে বিড়ি খাচ্ছিল। এসব দেখে আমি এক স্থানীয় তরুণ মুরব্বীর সাথে অগভীর আলোচনায় বসলাম কিভাবে কাসুরি মেথি চোরাচালান বন্ধ করা যায়। ও বলল ক্ষমতার চেয়ারে যারাই বসে তারাই জনগণকে ছাগল ভেবে কান টানে, তাই কাসুরি মেথি চোরাচালান কোনোদিন বন্ধ হবে না।